আসসালামু আলাইকুম। ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকামটা কীরকম আসে সেটা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো কিছু এখান থেকে জানতে পারবেন। তো কথা না বলে চলুন, খুবই অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করব। তো আজকে প্রথমে বলি যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম আসে, কয়টা মাধ্যম থেকে ইউটিউব থেকে ইনকাম আসতে পারে। বেশি না, আমি দুইটা মাধ্যমের কথা বলবো, যেটা এর মধ্যে একটা মাধ্যম আপনি গ্রহণ করতে পারবেন আর একটা গ্রহণ না করলেও চলবে, সেটা আপনার। তো ইউটিউব থেকে ইনকাম আসে, একটা হচ্ছে যে ইউটিউবের কিছু শর্ত আছে, যেমন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। আপনি ভিডিও তৈরি করবেন, যখন আপনার ভিডিওতে 1000 ঘন্টা ওয়াচ মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার হবে, তখন ইউটিউব আপনাকে একটা লাইসেন্স দেবে। সেই লাইসেন্সটার নাম হচ্ছে মনিটাইজেশন। এই মনিটাইজেশন দেওয়ার পরে ইউটিউব কর্তৃপক্ষ থেকে মানে যখন আপনাকে মনিটাইজেশন দিবে, তখন ইউটিউব কর্তৃপক্ষ অন্য কোনো থার্ড পার্টি কোম্পানির সাথে ডিল করবে, তারা আপনার মানে ইউটিউবের আপনার ভিডিওর মধ্যে অ্যাড শো করবে। ওই অ্যাড মানুষ দেখবে, হয়তো কোনো অ্যাড দেখে কোনো প্রোডাক্ট কিনবে, ওই প্রোডাক্ট থেকে কিছু কমিশন ওখানে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। মানে আপনার ভিডিওতে ক্লিক করবে, অ্যাড দেখবে, অ্যাডে ক্লিক করবে, ওখান থেকে কিছু পার্সেন্টেজ আপনার আসবে, ইউটিউবের আসবে। ইউটিউব অর্ধেক নেবে, আপনাকে অর্ধেক, মানে ইউটিউব একটু কম নেবে, ইউটিউব নেবে 45%, আপনাকে দেবে 55%। এটা হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স থেকে ইনকাম, মেইন ইনকাম হচ্ছে এটা। তো এটা ছাড়াও আর একভাবে ইনকাম করা যায়। আর ইউটিউবের এই সিস্টেম মানে অ্যাডসেন্স থেকে ইনকাম আসাটা আমাদের ইসলামের দিক থেকে এটা আসলে হারাম। কীভাবে হারাম? এখানে অনেক অ্যাডাল্ট অ্যাড আসে বা মিউজিক আসে, এই কারণে আসলে অ্যাডসেন্সের ইনকামটা ইসলামের দৃষ্টিতে হারাম। কিন্তু আপনি ইউটিউবে অন্য আর একভাবে ইনকাম করতে পারেন, সেটা 100% হালাল ইনশাআল্লাহ। সেটা কীভাবে? সেটা হচ্ছে ধরুন আপনি তো এখানে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, এমন ভিডিও যে ভিডিওতে আপনার কোনো খারাপ কিছু নাই, ভালো কিছু, ভালো তো ভালোই, খারাপ তো খারাপই। তো সেটা তো আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। তো যেটা সময় মানে যেটা আপনার যে জিনিসটা দেখে মানুষের সময় নষ্ট হয়, মানুষ আল্লাহর পথে না গিয়ে আপনার জিনিসটা দেখে সময় নষ্ট করতেছে, এই জাতীয় কিছু তৈরি করা যাবে না। জিনিস দিয়ে মানে মানুষ যেন কিছু শিখতে পারে তার দৈনন্দিন জীবনের কাজের জন্য যা কিছু দরকার, এই জাতীয় যদি আপনি কিছু তৈরি করেন এবং ওই ভিডিওতে আপনি মনিটাইজ করার দরকার নাই, আপনি স্পন্সর করে ইনকাম করতে পারবেন। যেমন কীভাবে? যেমন ধরুন আপনার ইউটিউবে যখন 1000 সাবস্ক্রাইবার, তখন ওয়াচ টাইমের আর দরকার নাই, ওয়াচ টাইম কী হলো না হলো সেটা দেখার দরকার নেই। আপনার ভিডিও যদি রেগুলার ভিউ আসে, মানুষ ভিডিও দেখে, আপনি কী ভিডিও তৈরি করতেছেন, তখন কী হবে যে বিভিন্ন স্পন্সর কোম্পানি আপনার কাছে আসবে। আপনার তার একটা, যেমন ধরুন একটা কলমের কথা বলি আমি, যেমন ধরুন একটা কলমের কোম্পানি আপনার কাছে আসছে, আপনাকে এসে বললো যে ভাই আপনার ভিডিওতে দেখছি অনেক ভিউ আসতেছে, আপনি আমার একটা কলমের অ্যাড দিয়ে দেন। কলমের অ্যাড কীভাবে? আপনি ভিডিওর মধ্যে হঠাৎ করে কোথাও বলবেন যে ভাই এই কলমটা কিনে, এই কলমটা ভালো লেখা পড়তেছে, ভালো, কালিটা সুন্দর, অনেকদিন টেকসই মজবুত হবে, মানে যে কদিন কালি থাকবে সুন্দর মতো লিখতে পারবেন, এরকম কিছু গুণাবলী বলে আপনি মানে স্পন্সরটা করলেন। তখন ওই কোম্পানি আপনাকে কিছু টাকা দেবে, আপনার সাথে ডিল হবে যে এত টাকা দেবো, তোমার ভিডিওর মধ্যে আমার প্রোডাক্টটা স্পন্সর করে দাও। এই জিনিসটা হচ্ছে, এটাকে বলে স্পন্সর। এটা ইনশাল্লাহ 100% হালাল, এটা একটা ব্যবসা বলে। যেমন ধরুন আপনি এরকমভাবে বিভিন্ন কোম্পানি আপনার কাছে আসবে যে ভাই আপনার ভিডিওতে অনেক ভিউ আছে, মানুষ আপনার ভিডিও দেখতে আসে, আপনার ভিডিও দেখতে আসার কারণে আমার এই প্রোডাক্টের অ্যাডটা তারা দেখতে পারবে, তখন আমার প্রোডাক্টের অ্যাডটা হবে, মানুষ দেখবে, জানবে, কিনবে, এই কারণে তারা স্পন্সর করবে। এটা একদম 100% হালাল ইনশাল্লাহ, এখানে কোনো হারাম জিনিস নাই। তো আপনি এই জিনিসটা গ্রহণ করতে পারেন। তো এই জিনিসটা আপনাকে গ্রহণ করতে হলে আপনাকে কী করতে হবে? আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। এখানে আপনি ধৈর্য সহকারে কাজ করতে হবে। হয়তো 6 মাস কাজ করলে, আপনি ভালো ভালো কন্টেন্ট নিয়ে 6 মাস কাজ করে দেখতে পারবেন যে আপনার ভালো একটা ভিউ আসতেছে, ভালো একটা সাবস্ক্রাইবার আপনার চ্যানেল হয়ে গেছে। এটাই হচ্ছে হালালভাবে ইনকাম করার সিস্টেম। এখানে কোনো হারাম জিনিস থাকবে না ইনশাল্লাহ, যদি আমি যে বিষয়গুলো বললাম এই অনুযায়ী আপনি ভিডিও তৈরি করতে পারেন। কিন্তু আপনি যদি এমন ভিডিও তৈরি করেন যে না, মানুষ দেখে সময় নষ্ট করতেছে, হুদাহুদাই মানুষের কোনো কাজে আসতেছে না, শুধু শুধু সময় পার করতেছে, এই জাতীয় ভিডিও তৈরি করে যদি আপনি স্পন্সরও করেন, তখনও কিন্তু আপনি এটা হালাল মানে হারাম হতে পারে। তো ফেসবুকের কি সিস্টেম? ফেসবুক, আমি ইউটিউবে যে সিস্টেমটা বললাম, সেম সিস্টেমটা ফেসবুকেও। মানুষ ফেসবুক কর্তৃপক্ষ যখন আপনাকে মনিটাইজেশন দিবে, ফেসবুকের মাধ্যমে অ্যাডের মাধ্যমে অটো যে ইনকামটা আসবে, মানুষ আপনার ভিডিও মানে আপনার ভিডিও মানুষ দেখতে থাকবে, তারা অ্যাড দেখবে, অ্যাডে ক্লিক করবে, ওই অনুযায়ী যে ডলারটা আসবে সেটা হচ্ছে ফেসবুক মনিটাইজ হওয়ার পরে ফেসবুক থেকে। তো ফেসবুকেও যদি আপনি এরকম ভিডিও তৈরি করে, ভালো ভালো ভিডিও তৈরি করে মানুষ উপহার দিতে পারে, মানুষ আপনার ভিডিও দেখে, আপনার সাবস্ক্রাইবার হয়, আপনার একটা জেনারেশন তৈরি হয়, তখন বিভিন্ন কোম্পানি এসে আপনাকে স্পন্সর করে, বিভিন্ন প্রোডাক্টকে স্পন্সর করবে, অ্যাড দিবে, তারপর আপনার মাধ্যমে সেই অ্যাডটা দিবে। সেই অ্যাডটা তারা অটো দিতে পারবে না, সেই অ্যাডটা আপনাকে তৈরি করে দিতে হবে। যে আমি একটা প্রোডাক্টের অ্যাড তৈরি করে দিলেন, যে এই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে বললেন, মানুষ দেখলো, তখন সেটা একটা ব্যবসায় পরিণত হবে। তো এটা আসলে
হারাম হতে পারে না, ইনশাল্লাহ এটা হালাল হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি এরকম ফেসবুক থেকেও করেন তখন এটা এখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো ইনকাম করার বর্তমানে মানুষ কিন্তু অনলাইন থেকে ভালো ইনকাম করতেছে, অনলাইনে ভালো মানে প্রতিষ্ঠানের মতো তৈরি করতেছে তারা। কিন্তু এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। ধৈর্য সহকারে 6-7 মাস কাজ করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এখান থেকে ইনকাম হবে কিনা। তখন আপনার চ্যানেল থেকে আপনি বুঝবেন যে আপনার কী পরিমাণ ভিউ আসতেছে বা আপনার চ্যানেলটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, এটা তখন আপনি জানবেন। তো আপনাকে কাজে আসতে হবে। আর এখান থেকে কারা ইনকাম করতে পারবে না, এখান থেকে ইনকাম করতে পারবে না যারা চ্যানেলের শুরুতে এসেই ইনকামের চিন্তায় পাগল হয়ে যায় যে না আমার ইনকামের দরকার, ইনকাম লাগবে, 2-3 মাস কাজ করে অস্থির হয়ে যায়, ইনকাম কেন আসতেছে না। তারা আসলে ফেসবুক ইউটিউবে কখনোই ইনকাম করতে পারবে না, তারা এখান থেকে ঝরে পড়ে। আর যারা ধৈর্য সহকারে কাজ করে যে না আগে আমি আমার জিনিসটা দোকানটা সাজাই, তখন কাস্টমার এমনি আসবে, এই চিন্তা করে যারা ভিডিও আপলোড দিতে থাকে তারা আসলে এক সময় গেইন হয়, মানে এক সময় তারা সফলতা অর্জন করতে পারে। তো অনেকে শর্টকাট এসে যখন ইনকাম করতে চায় যে না আমার এখান থেকে শর্টকাট ইনকাম করা লাগবে, তখন তারা আসলে এই জিনিসটা পারে না। আর একটা দোকানে কখন কাস্টমার আসে, তখন দোকানটা সুন্দর করে সাজানো হয়, ডিসপ্লে করা হয়, মানুষ আসে দেখে আস্তে আস্তে, তখন মানুষের 1-2 জনের কাছ থেকে জানাজানি হয় যে না এই দোকানটা ভালো প্রোডাক্ট পাওয়া যায়, তখন মানুষ অটো এসে ওখান থেকে কেনাকাটা করে। সেম ইউটিউবেও যখন আপনার একটা চ্যানেল সুন্দর মতো আপনি তৈরি করতে পারবেন, দাঁড় করাতে পারবেন, ইউটিউবই মানুষের কাছে ছড়িয়ে দেবে যে দেখো এই চ্যানেলটায় ভালো ভালো কিছু আছে তোমরা দেখো, তখন আপনার ওখান থেকে ইনকামটা আসবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই বলবেন। তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করতেছি না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।